টি-20 বিশ্বকাপে এখনো পর্যন্ত হতাশাব্যঞ্জক ক্রিকেটে খেলে যাচ্ছে বাংলাদেশ। সুপার 12-এর প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সাথে জয়ের আশা জাগিয়েও জুটেছে পরাজয়, আর দ্বিতীয় ম্যাচে তো বরণ করতে হয়েছে অসহায় আত্মসমর্পণ। তার প্রতিফলনও আসলো বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদের কণ্ঠে। বললেন, আমাদের দ্বারা হচ্ছে না, ভালোভাবে চেষ্টা করে হচ্ছে না আমাদের দ্বারা। আমরা মানে আপনার বলতেছেন বাংলাদেশের উইকেট, আসলে উইকেট ওই রকম না, মানে স্পিনাররা টান পাইতেছিল না, কিন্তু আমরা চেষ্টা করছি যাতে ভালো করা যায়। আর মানে আমরা ওই চেষ্টাই ছিলাম যাতে মানে এই রানেই আমরা যাতে ফাইট করতে পারি, হয় নাই আমাদের দ্বারা হচ্ছে না। প্রথম 6 ওভার আমরা রান তুলতে পারতেছি না, এই জন্য আমরা একটু ব্যাকফুটে চলে যাচ্ছি, আর রানও তুলতে পারতেছি না, উইকেটও চলে যাচ্ছে, এই জন্য হয়তো আমরা একটু ব্যাকফুটে চলে যাচ্ছি। বাট এইটা নিয়ে কথা হয়, আর সবার ভিতরেই আছে, চেষ্টা আছে মানে ভালো কিছু করার, হচ্ছে না আসলে, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। নাসুম, আমরা ঘরের মাটিতে 2টা সিরিজ জিতে এসেছিলাম অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সাথে, কিন্তু পিচের আচরণ চেঞ্জ হলে আমাদের টি-20তেও খুব একটি ভালো ফলাফল আসে না। আলটিমেট টি-20তে ভালো করতে হলে আমাদের কী করা উচিত এবং কী করতে হবে বলে মনে হয় আপনার? ভালো খেলতে হবে আর কি, ভালো খেলেই মানে জিততে হবে আর কি। নাসুম, টানা ম্যাচ খেলছেন, 3 তারিখে এসেছেন ওমানে, সেখান থেকে জার্নি করেছেন। আসলে অনেক কিছুই মাঠের বাইরে আপনার ধকল যাচ্ছে, আসলে এটা কোনো ইম্প্যাক্ট পড়ে কিনা? কারণ ফ্রেশ হয়ে মাঠে নামার, টানা 8টা ম্যাচ খেলে ফেলেছেন এর মধ্যে, আবার একদিন পরে আবারও ম্যাচ, এই বিষয়টা কতটুকু আপনাদের উপর ইম্প্যাক্ট ফেলে? আসলে বাইরে কি হচ্ছে না হচ্ছে ওইগুলো নিয়ে আমরা এত ভাবতেছি না, আমরা পারফর্ম করবো কিভাবে ওইটা নিয়েই চিন্তা করতেছি, ওইভাবেই আমরা প্র্যাকটিস করতেছি, আর ওইভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি আমরা। ওইটাই, বাইরে কি হচ্ছে ওইটা নিয়ে এত বেশি আমরা কথা বলতেছি না। টানা ম্যাচ খেলা ধকলটা আছে কিনা, একটু লাগে কিনা, টায়ার্ডনেস আছে কিনা? টায়ার্ডনেস বলতে টি-20 ম্যাচ, আর টায়ার্ডনেস বলতে একদিন পর পর খেলা, মানে তেমন একটা দখল যাচ্ছে না, বাট ওই যে জিততে পারতেছি না, এই জন্য একটু আর কি লাগতেছে। আসলে আমাদের আরো 3টা ম্যাচ আছে, অবশ্যই এখান থেকে একটা ম্যাচ আমরা ক্লিক করলে অবশ্যই বাকি 2টা ম্যাচও আমরা ক্লিক করতে পারবো, আর একটা ম্যাচ জিতলে অবশ্যই পরের ম্যাচের জন্য কনফিডেন্স দেয়। যেমন আমরা বাংলাদেশে যে ম্যাচগুলো জিতছিলাম, এই জন্য আমাদের কনফিডেন্স লেভেলটা হাই ছিল, তাই আমরা ওই আপনার কি বলে ওমানে আমরা ভালো একটা ক্রিকেট খেলে আমরা ফার্স্ট ম্যাচ হারছি, যেহেতু সেকেন্ড 2টা ম্যাচ আমরা ভালো খেলে আমরা সুপার 12-এ আসছি। বাট আমাদের সবাই তো ইচ্ছা থাকে যে ভালো কিছু করার, হচ্ছে না, এটা আমাদের ব্যাড লাক। একটা কথাই আমি বারবার বলতেছি, আমরা চেষ্টা করতেছি, ওইটা আমাদের দ্বারা হচ্ছে না। নাসুম, কিছুক্ষণ আগে বারবারই বললেন আপনি যে আপনাদের হচ্ছে না, এবং হচ্ছে না না পারছেন না আপনারা? পারছি না বলতে সেটা না, আমাদের দ্বারা হচ্ছে না, কারণ আমরা চেষ্টা করে যাচ্ছি, হয়তো আমরা যে জিনিসটা অ্যাপ্লাই করতেছি ওইটা ভালোভাবে এক্সিকিউট করতে পারতেছি না। সেটার মানে কতটা কঠিন মনে হচ্ছিল ওই সময় কি আপনার মানে বডি ল্যাঙ্গুয়েজে একটু নেগেটিভ দেখা গিয়েছিল আর কি, সেই জন্য বলছি যে আপনারা মানে একটা জাজ নিয়ে নামতে পেরেছিলেন কিনা, নাকি মনে হচ্ছিল এখনই কাজটা কঠিন আর কি? বাইরে থেকে অনেক কিছু মনে করে মানে বোঝা যায়, বাট ভিতরে অন্যরকম, বাইরে থেকে অনেক কিছু বোঝা যায়। আসলে বয় থাকলে ক্রিকেট হয় না আসলে, আর আমাদের কারোর ভিতরে ওই মানে বয় নেই। Last question. না মেইনলি হলো Okay. We'll take the last question. I think he has answered that question. Last question, BD Quick Time. জি নাসুম ভাই, আমার প্রশ্নটা হচ্ছে যে ম্যাচের শুরুর থেকে যখন দেখা যায় ডমিনেট করছে অপোজিশন টিম, তখনই মানে বডি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যায়, তো এটা কি আসলে মানে মেন্টালি ডিমোরালাইজ হয়, নাকি গরমের কোনো প্রভাব আছে যেহেতু সবগুলো ম্যাচ দিনে? প্রশ্নটা একটু আবার করেন, আমি শুনি নাই। জি নাসুম ভাই, আমি বলছি যে ম্যাচে বা আগের ম্যাচে আমরা দেখেছি যে বাংলাদেশ টিমের বডি ল্যাঙ্গুয়েজ একটু ক্লান্ত বা এরকম মনে হয়েছে, তো আপনার কি মনে হয় এটার পিছনে গরমের কোনো ভূমিকা আছে যেহেতু সবগুলো ম্যাচ দিনের বেলা খেলতে হচ্ছে? না, আসলে গরমের জন্য না, আর আমরা তো চেষ্টা করতেছি ভাই, আমরা ভালো কিছু করার চেষ্টা করতেছি, বারবার একই প্রশ্নই করতেছেন, আমিও তো একই আনসারই দিতেছি।